আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা পৌঁছে গেছি পবিত্র রমজানের নবম দিনে। প্রতিটি দিন আমাদের মনে করিয়ে দেয় আমাদের সময় সীমিত, আর আমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই। আজকের নবম দিনে আমরা ভাবব তওবা নিয়ে, সত্যিকারের ফিরে আসা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে কাছে খাঁটি তওবা করো। কুরআনুল কারীম সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরার ৮ নম্বর আয়াত। রমজান শুধু ক্ষুধা ও পিপাসার নাম নয়, এটি হলো অন্তরের পরিশুদ্ধির মাস। আমরা অষ্টম দিন রোজা রেখেছি, কিন্তু আজ নিজেদেরকে প্রশ্ন করি, আমার হৃদয় কি বদলেছে? আমার গুনাহ কি কমেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানেরা সবাই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। তিরমিজি। আল্লাহ আমাদের নিখুঁত হতে বলেননি, তিনি চান আমরা ফিরে আসি তার কাছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। কুরআনুল কারীম সূরা আল বাকারা ২ নম্বর চ্যাপ্টারের ২২২ নম্বর আয়াত। ভাবুন, আসমান জমিনের মালিক সেই মহান রব। তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে ভুলের পরেও তার কাছে ফিরে আসে। আজকের দিনে আমরা সিদ্ধান্ত নেই, বেশি বেশি ইস্তেগফার করব, কাউকে ক্ষমা করব, ২ রাকাত নফল নামাজ পড়ে কান্না করে দোয়া করব, একটি খারাপ অভ্যাস চিরতরে ছেড়ে দিব। রমজান হলো আত্মার প্রশিক্ষণ কেন্দ্র। নবম দিন হলো আত্মপর্যালোচনার সময়। শুধু পেটকে নয়, আমাদের চোখ, জিহ্বা ও হৃদয়কেও রোজাদার বানাতে হবে।